नमस्कार बंधुरा सबाई केमन आछेन आशा करी सबाई अनेक अनेक भालो आछेन। और आज अनेक दिन बादे किन्तु एक ब्लग भिडियो निये आसलाम। आसले भिडियो केउ देखतेও चाय ना, भिउ आसे ना, एजोन्नो ना अनेक दिनই ब्लग भिडियो करा हय ना। ताई भाबलाम जेहेतु आज नामयज्ञे जाচ্ছি ताई एकटु ब्लग भिडियो करी। खुलनार এই নামযজ্ঞের কথা প্রায় সবাই জানে আর এটা না অনেক দিন ধরেই এখানে হয় আর ভীষণই মজার হয়। আর এবছর না প্রথমেই আমরা গিয়ে দেখি যে রাস্তায় তো কাজ চলছে তাই আর রাস্তার পাশে অত বেশি দোকানপাট নেই, কিন্তু অন্যান্য বছর সব দোকানই এই রাস্তার পাশ দিয়ে থাকে। রাস্তায় কাজের কারণে এবছর একটু ভিড়ও দেখছি কম আছে। ভিতরেতে চলে গেলাম, গিয়েই কিন্তু আমরা আগে রাধাকৃষ্ণ দর্শন করে নিই। তারপর তো কীর্তন শোনার জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর সোনাবুড়ো কিন্তু প্রথমে গিয়ে খুবই ভয় পাচ্ছিল আর একটু বাদে যখন আমরা ওকে বোঝালাম তারপর ওই নাম কীর্তন শুনে সে কিন্তু দিব্যি একটু শান্ত হয়ে গেল। তারপর এই নাম কীর্তন শুনে যেই না সবাই হাত উঁচু করছিল সোনাবুড়োও কিন্তু হাত উঁচু করে করে নাম কীর্তন করছিল। আর ও জানি না ও ছোটোবেলা থেকে না একটু কৃষ্ণর প্রতি ওর ভক্তিটা বেশি, মানে যা কিছুই দেখে সেখানেই ওর সব কিছুতেই গোপালকে খুঁজে পায়। আর একটু পরেই সোনাবুড়ো ঘুমিয়ে গেছিল। মাঝে মাঝে তোমাদেরকেও একটু কীর্তন শোনাচ্ছি। এই মধুর কীর্তন মন দিয়ে শুনলে না কান্না চলে আসে। তারপর কিছুটা সময় আমরা কীর্তন শোনার পর চলে গেলাম বাজার ঘুরতে। আর এবছর না বাজারটা তো একটু অন্য সাইডে হয়েছিল। অন্যান্য বছর তো রাস্তার সাইড দিয়ে দোকান বসে, তাই এ ধরনের কোনো বাচ্চাদের খেলনার জিনিসে আসে না। আমরা প্রসাদ খেতে যাওয়ার আগে ভাবলাম একটু বাজারটা ঘুরে আসি। আর এখানে গিয়ে সোনাবুড়ো আর আমি এটা চড়ে ভীষণই মজা পাচ্ছিলাম। শুরুতে মজা পেলেও একটু পরে কিন্তু সোনাবুড়ো কান্না করছিল। আর এখানে এত সুন্দর সুন্দর দোকান বসেছিল, শুধুই কিন্তু কেনাকাটা করতে মন চায়। আর যজ্ঞে গেলে ঠাকুর দেবতা না কিনে আনলে মনটা যেন খুবই খারাপ লাগে। আর তাই তো আমি তো নিয়েছিলাম একটা লক্ষ্মীনারায়ণের ছবি, আর সোনাবুড়ো দিদিরা কিন্তু একটা গোপাল কিনে এনেছিল, সেটা আর ভিডিও করতে মনে নেই। আর তারপর সোনাবুড়ো তো এটাতে উঠতে চাচ্ছিল, কিন্তু এটাতে না ওর সাথে আর অন্য কাউকে উঠতে দেবে না, যেহেতু বাচ্চাদের জিনিস, এই কারণে বড়রা উঠলে তো এটা নষ্ট হয়ে যাবে। আর ওকে ছাড়তেও ভীষণই ভয় পাচ্ছিলাম, কারণ ভিতরে ওই যে বাচ্চারা লাফালাফি করছিল না, আর উপর থেকে সব পড়ে পড়ে যাচ্ছিল, এই জন্যে না যদি এসে না ওর গায়ে লাগে সেজন্য ভীষণই ভয় লাগছিল। আর এখানে তো বাচ্চারা যারা একটু বড় তারা কিন্তু উঠে দিব্যি ওই পাশ থেকে বসে বসে পড়ে যাচ্ছিল। ভীষণই মজার খেলা, আমাদেরও ইচ্ছে করছিল এটা খেলতে, তবে বড়দের কিন্তু ওটা উঠতে দেবে না। আর এটাতে উঠলে মানে আমরা তো উঠিনি, তবে যে উঠেছিল তার এক্সপিরিয়েন্স খুবই খারাপ, মানে সে বলছিল আমার ভীষণই ভয় লাগছিল। আর এখানে যে এই যে দোকানগুলোতে ঠাকুরের বিগ্রহগুলো যে এতটা সুন্দর, মানে দেখলেই যেন মন চাই যে এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই। আর এই কাঁসা পিতলের জিনিসগুলো না এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে। আর তারপর তো আমরা গোপাল কিনে নিয়ে ওরা তো বাসায় এসেছিল, আর আমি আর সোনাবুড়োর একটা দিদি প্রসাদ না খেয়ে কিন্তু আসিনি। আমরা দিব্যি লাইন দিয়ে দাঁড়িয়ে ভিতরে বসে পড়েছি প্রসাদ খেতে। আর যজ্ঞে গেলে প্রসাদ না খেলে না মনটা যেন ভরে না, মানে কেমন জানি না মনে হয় কিছু একটা কমতি থেকে গেছে। আর এই প্রসাদের যে স্বাদ একদম মানে কি বলবো, মাছ মাংস ফেল, পুরোই আমার কাছে অমৃত। আমি তো না খেয়ে কিছুতেই আসবো না, সে আমাকে যে যাই বকুক না কেন। আর আমরা প্রসাদ খেয়ে তো বাসায় চলে আসলাম। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে।